নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি খিদিরপুর যুবক সঙ্গে 87তম বর্ষে। এবছরে ওনাদের কি সৃষ্টি সেটাই তোমাদের দেখাবো। আর আজকের হচ্ছে ওনাদের খুঁটি পুজো, তো ওনাদের পুরো খুঁটি পুজোটাই আজকে তোমাদের ঘুরিয়ে দেখাবো। তো ভিডিওটা স্কিপ করো না, চলো শুরু করছি আজকের ভিডিওটা। খিদিরপুর যুবক সঙ্গে প্রবেশ করার মুখে একটা অসাধারণ গেট করা হয়েছে, আর ওদের যে আজকের খুঁটি পুজো সেই ব্যানারটাও এখানে রাখা হয়েছে। আর গেটটা তো অসাধারণভাবে সাজানো হয়েছে, দেখো। খিদিরপুর যুবক সংঘের পুজো এবছরে 87তম বর্ষ। তো ওনাদের বিগত বর্ষগুলির কিছু দুর্গা প্রতিমা ওনারা এখানে সাজিয়েছেন, দেখো ব্যানারের মাধ্যমে। আর খুবই সুন্দর সুন্দর প্রতিমাগুলো ওনাদের ছিল। তো সব প্রতিমাগুলোই শেয়ার করলাম তোমাদের সাথে, একবার দেখে নাও, অসাধারণ লাগছে দেখতে। এখানে আরও কিছু প্রতিমা ওনারা শেয়ার করেছেন, সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি। বিগত কিছু পুজোগুলোর ওনারা কী সমস্ত পুরস্কার পেয়েছিলেন সেগুলো ওনারা এখানে শেয়ার করে দেখিয়ে দিয়েছেন, দেখো। আর প্রত্যেকটা পুজো প্রতিমাই ওনাদের দারুণ হয়েছিল, আর সেইটাই ওনারা এখানে তুলে ধরেছেন, অসাধারণ। আর এনাদের খুঁটিটা এখানে রাখা আছে, দেখো খুব সুন্দরভাবে খুঁটিটা সাজিয়েছে। সেই খুঁটিটা ওনাদের এখানে রাখা হয়েছে। এখানে লেখাও আছে খিদিরপুর গোপাল ডক্টর রোড যুবক সংঘ, অনেকে খিদিরপুর যুবক সংঘ বলে। বন্ধুরা, তোমাদের কাছ থেকে একবার খুঁটিটা দেখিয়ে দিই, দেখো ফুল দিয়ে, আর এখানে একটা মায়ের মূর্তি রাখা হয়েছে, মুখ যেটা, এটাও অসাধারণ। আর কুলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছি, অসাধারণ। এরকম কুলো দিয়ে খুব সুন্দরভাবে, আর ওপরে একটা ঝুড়ির ওপরে খুব সুন্দরভাবে ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে অসাধারণ হয়েছে। ওনাদের খুঁটিটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এদিকে ওনাদের মূল মঞ্চটা তৈরি করা হয়েছে, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মূল মঞ্চটা। আর শহরের উপকূলে সূচনার আহ্বান, এখানে ব্যানারে দেখতে পেলাম এই লেখাটা। আর দেখো মঞ্চটাও খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এবার আমরা আমাদের আজকের এই নৃত্য অনুষ্ঠান শুরু করতে চলেছি। আর এদিকে খিদিরপুর যুবক সঙ্গে পুজো শুরু হয়ে গেছে, দেখতে পেলাম এখানে পুজো চলছে জোর কদমে। এদিকে পুজো চলছে, এদিকে আমরা শিল্পী ধীমান সুতারকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে আমরা কিছু জেনে নেব। আচ্ছা, খিদিরপুর যুবক সংঘ 87 বছর, অনেক দিন পর আবার একটা নতুন থিম পুজো করছে। তো এবারে আমরা কি দেখতে পাবো? একটা ভালো পুজো দেখতে পাবে। আচ্ছা, ভালো পুজো তো অবশ্যই দেখতে পাবো। আপনারা কীরকম আশা করছেন যে দর্শকরা কীরকম আসবেন, বা দর্শকদেরও তো একটা চাহিদা থাকে যে আমরা এরকম পুজো দেখবো, সেক্ষেত্রে কীরকম পুজো উপহার দিতে চলেছেন? কলকাতা দুর্গা পুজোর দর্শকরা প্রথমে জোন খোঁজে যে এমন একটা জোনে যাবো, সেই জোনটাতে গেলে আমি 3, 4, 5টা পুজো খুব ভালোভাবে দেখতে পাবো। তো সেই জোনটা খিদিরপুর তৈরি করেছে এবছর অনেকগুলো পুজো হচ্ছে এখানে, এবং তার মধ্যে নিজেদের মধ্যে কম্পিটিশনও আছে, যে সেই এবং প্রত্যেকটা কম্পিটিশনের পুজো এবছর। তো আশা করি খুব ভালো কোনো কাজ আমি উপহার দিতে পারবো অবশ্যই। আচ্ছা, পুজো মানেই তো থিম হচ্ছেই, তো আমরা যে প্রতিমা দেখতে পাবো, প্রতিমাতে কি আমরা কিছু থিম দেখতে পাবো না কিছু সাবেকিয়ানা দেখতে পাবো? প্রতিমা তো একটা সাবেকিয়ানা ছড় রাখতেই হয়, যেন প্রতিমাটাই লাস্ট ভক্তির একটা যায় মানুষ, তো সেটা মিলিয়েই প্রতিমাটা করানো হয়। আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই বলবো, দর্শকরা যেভাবে আমাদের পাশে থাকে সবসময়, দুর্গা পুজোর পাশে থাকে, প্রত্যেকটা ক্লাবের পাশে থাকে, ঠিক খিদিরপুরে যেমন যুবক সংঘ নতুন একটা পুজো করছে বা এরা যে থিমে নেমেছে সেটা সাপোর্ট করা এবং এই পুজোটাকে দেখতে আসা। দুর্গা পুজো তো এখনো 100 দিনের কাছাকাছি বাকি, তো খুঁটি পুজো হয়ে গেছে, মানে কি পুজো প্রস্তুতিও কি আগে থেকে শুরু হয়ে গেছে না এবার শুরু হবে? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, পুজোটা শেষ হওয়ার পর ওদের সাথে কথা বলার পরই এই জায়গাটাকে দেখে মেন্টালি পুজো প্রস্তুতি শুরুই হয়ে গেছে। সেটা অনেক দিন আগেই শুরু হয়ে গেছে। এখন সেটা দেখবো যে একটা জায়গায় বাঁশকুটি পড়বে, মানে
ফিজিক্যালি দেখতে পাবো, কিন্তু মেন্টালি আমরা অনেক আগেই শুরু করবো। আচ্ছা, আর একটা কথা, যে খিদিরপুরে অনেকগুলোই নামি দামি পুজো আছে, তো সেক্ষেত্রে তো এখানে যে পুজোটা হবে আশা করছি খুবই ভালো হবে, দর্শকদেরও একটা ভিড়ের চাপ থাকবে, তো সেটাও ক্লাব কর্তৃপক্ষকে ভালোভাবে সামলাতে হবে এবং দর্শকরাও আশা করবে। লাইটিংয়ের দিক থেকে কি দেখতে পাবো? হ্যাঁ, লাইট তো দেখো যদি থিমের উপরে নির্ভর করে, লাইট নিশ্চয়ই লাইট সেরকম তো করা হবে, থিমের সাথে অ্যাডজাস্ট হয়ে যে লাইট যাবে, যে যেরকম দরকার পর্যাপ্ত যেরকম লাইট দরকার সেরকমই হবে। আচ্ছা, এবারে দাদার কাছে আসবো, যে দাদা আপনারা কি আশা করছেন এবছরে? আমরা আশা করছি খিদিরপুর যুবক সংঘ নামটা সব দর্শকরা তাদের লিস্টের মধ্যে ঢুকিয়ে নেবে এবং প্রতি বছর আমাদের কাছে ঠাকুর দেখতে আসবে। আমরা নতুন নতুন জিনিস দিয়ে যাব। আর এই বছরে আমরা যেটা রাখবো আমরা হচ্ছে এখানে আসার পরে তারা দেখে যাবে যে হ্যাঁ সত্যি আজকে ধীমানদা আমাদেরকে এবার আমরা খুবই আশাবাদী আমরা ত্রিপুর ধীমানদার যুবক উপরে। সংঘ আচ্ছা, অনেক শুভকামনা রইল, শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল, ধন্যবাদ। শুভ সূচনা। এদিকে খিদিরপুর যুবক সংঘে এসে উপস্থিত হয়েছে আমাদের প্রিয় সাংসদ মালা রায় মহাশয়া। আয়োজনে খুঁটি পুজো হওয়া মানে ভূমি পুজো হয়ে গেল। আজকে রথ উল্টো রথের দিন প্রায় হয়ে গেছে, কালকে অবধি আছে। সুতরাং এই পূর্ণ তিথিতে আপনারা সুযোগ করে এই আয়োজন করার জন্য আমি এখানকার জনপ্রতিনিধি আপনাদের প্রিয় ষষ্ঠী দাসের সহযোগিতায় এবং এখানে আমাদের আরো অনেক সদস্য আছেন, দীপেন্দ্র হাজরা সহ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পুজো একটা সুন্দর হয় সকলের সহযোগিতা, একা একা পুজো হয় না। এলাকাবাসীর সাহায্য যেমন দরকার, তেমনি এখানকার সমস্ত যারা সদস্য আছেন তাদেরও একাগ্রতা দরকার হয়। তাই এই সুন্দর রূপ পায় এই পুজোগুলো। আজকে একটি গাছ উপহার পেলাম এখানে, আজকে বনসৃজন দিবস, সুতরাং এই গাছটা মানুষের প্রাণ বাঁচাবে এবং যত বেশি গাছ লাগাবেন তত কিন্তু মানুষের প্রাণ বাঁচবে, কারণ গাছই জীবন দান করে। আর গাছ এত নষ্ট হয়ে যাচ্ছে বলে আমাদের গ্লোবাল ওয়ার্মিং চলছে, আমরা ভালো থাকছি না। তাই আগামী প্রজন্মকে বাঁচতে দিতে গেলে এটা খুবই জরুরি। আর এই পুজো হওয়া মানে দিন গোনা শুরু, কারণ এই যে খুঁটি পুজো হয়ে গেল, আস্তে আস্তে প্যান্ডেল হবে, প্রতিমা আসবে, পুজোর দিনও এসে যাবে। শুনতে 2 মাস বাকি, কিন্তু ঠিক এসে যাবে তাড়াতাড়ি। তাই প্রত্যেককে আমার ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে এই পুজোতে আসার সুযোগ হয়ে গেল বলে, তাই ষষ্ঠীকে আমি বিশেষ করে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। এতক্ষণ আমরা যার জন্য ওয়েট করছিলাম সেই মাহেন্দ্র ফোন এসে উপস্থিত হয়েছে, এইবারে স্থাপন করা হবে। বন্ধুরা, খিদিরপুর যুবক সংঘের এই ছিল আজকের খুঁটি পুজো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর হ্যাঁ শেয়ার করলে অনেক মানুষ দেখতে পাবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণ পর্যন্ত টাটা।